হ্যালো দর্শকবৃন্দ, আপনি যদি আধার কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য দেখার অবশ্যই প্রয়োজন। কারণ এই আধার কার্ড আপডেটটা প্রত্যেককেই করা প্রয়োজন যাদের আধার কার্ড রয়েছে। এটা হলো আধার কার্ডের একটা নতুন আপডেট। আধার কার্ডের ডকুমেন্ট অ্যাড্রেস আপলোড করতে হবে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও করতে পারেন অথবা ডেস্কটপ সাইট দিয়েও করতে পারেন। আমি আপনাদেরকে ডেস্কটপ সাইট দিয়েই দেখাচ্ছি। তো আপনি প্রথমে এই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে এখানে লিখবেন মাই আধার লগইন। এটা লিখে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই এই ওয়েবসাইটটি চলে আসবে। এই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবেন। তারপর আপনি এই লগইন অপশানে ক্লিক করবেন, তারপর এখানে আধার নাম্বার দিবেন, তারপরে নিচে এই ক্যাপচার কোডটি দিয়ে দিবেন। এবারে এই নিচে যে লগইন উইথ ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন। এর মধ্যে অবশ্যই মনে রাখবেন এই আধার কার্ডের নম্বরটির সাথে যেন মোবাইল নাম্বারের লিঙ্ক থাকে, না হলে আপনি এই আধার আপডেটটা করতে পারবেন না। এবারে আপনার এই যে আধার কার্ডের নম্বরের সাথে যে নাম্বারটিতে লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে। ওই ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি এই লগইন অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার এই ওয়েবসাইটটি খুলে যাবে। এবার এখানে এই রকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনি আপনার সেলফ সার্ভিস মানে কি কাজ বাড়ি বসে করতে পারবেন সবগুলোই এখানে দেখিয়ে দিবে। এখান থেকে আপনি আধার কার্ড আপডেট করতে পারবেন, এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, এখান থেকে আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন, এখান থেকে আপনি ডকুমেন্ট আপডেট করতে পারবেন, এখান থেকে আপনি কোন ব্যাংকের ডিপিটি লিঙ্ক আছে সেটি চেক করতে পারবেন, এখান থেকে আপনি ফিঙ্গার লক করতে পারবেন, এখান থেকে আপনি জেনারেট ভার্চুয়াল আইডি বানাতে পারবেন। এখানে সবগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন। এখানে কি লেখা আছে, ক্লিক হেয়ার টু আপলোড ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। এবং এখানে লেখা আছে 14/6/2027, অর্থাৎ এই দিন পর্যন্ত এই ডকুমেন্ট আপলোড করা যাবে। এর বাইরে চলে গেলে আপনার ফাইন হতেও পারে অথবা আধার কার্ড বাতিল হয়ে যেতেও পারে। এবারে আপনি আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য এখানে ক্লিক করবেন। একটু লোডিং নিবে, তারপর আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। তারপর দেখুন আপনি কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন সবগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছে। এবারে দেখুন ডকুমেন্ট রেকর্ড এই অপশানটিতে আইডেন্টিটি এবং অ্যাড্রেস চাচ্ছে। এবারে দেখুন এখানে প্রসেসিং ফি 14/6/2027 মধ্যে করলে পুরোটাই ফ্রিতে হয়ে যাবে। এখানে দেখুন বলছে প্রসেসিং টাইম, অর্থাৎ এখানে দেখাচ্ছে আপলোড করার পর কত দিনের মধ্যে এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখাচ্ছে 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে কিভাবে আপনি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছে। এবারে আপনি এই নিচে যে নেক্সট অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। এবারে এখানে দেখাচ্ছে দেখুন প্লিজ ভেরিফাই ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস, অর্থাৎ আপনার নাম, প্রথমে এখানে আপনার নাম দিতে হবে, দ্বিতীয় এখানে আপনার জেন্ডার দিতে হবে, তৃতীয় এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। সবগুলো দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। সবগুলো ভেরিফাই করার পর এখানে লেখা আছে দেখবেন আই ভেরিফাই দ্যাট দি অ্যাবভ ডিটেলস আর কারেন্ট। এই অপশানটি আপনি অন করে দেবেন। তারপরে এই যে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাকে কিছু গাইডলাইন দিচ্ছে। এখানে দেখুন 2 MBর নিচে ফটো হতে হবে, জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফাইল হতে হবে। এটাকে একটু দেখে তারপরে একটু স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তারপর দেখুন এখানে বলছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। এবারে এখান থেকে আপনি একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। এখানে আছে ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, আরও অন্যান্য। এখান থেকে আপনি আপনার একটি পছন্দ মতন ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে এই যে নিচে অ্যাকসেপ্টেড বলে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। এরপরে আপনি এই যে নিচে আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটা পপ আপ মেসেজ আসবে, তারপরে কন্টিনিউ টু আপলোড এই অপশানটিতে ক্লিক করবেন।
তারপরে আপনি আপনার এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করবেন। একটু লোডিং নেবে, তারপরে আপনার ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে এখানে দেখবেন আপনার ডকুমেন্ট ফাইলটি চেক করার অপশান পাবেন। তারপরে এখানে আপনি আবারও একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে দেখবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। এখান থেকে আপনি আপনার একটি নিজের পছন্দ মতন আবারও একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আবারও এই যে নিচে অ্যাকসেপ্টেড লেখা, এখানে অ্যাকসেপ্টেড করে দিবেন। তারপরও সেম প্রসেসে আবারও ডকুমেন্ট আপলোড করবেন। তারপরে আপনি একটু ভালো করে দেখে নেবেন, তারপরে এই যে চেক বক্সটি আছে এটি অন করে দিবেন। তারপরে আপনি এই যে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটা পপ আপ মেসেজ আসবে, এখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এবারে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন লেখা আছে দিস সার্ভিসেস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027, এমন একটি লেখা আসবে। তারপরে এই নিচে এই সাবমিটেড অপশানটাই ক্লিক করবেন। এখানে সাবমিটেড অপশানে ক্লিক করার সাথে সাথেই লোডিং নেওয়া শুরু করবে। তারপরে দেখুন এখানে সাকসেসফুল লেখা এসে গিয়েছে, তার মানে আধার কার্ড আপডেটটা সাকসেসফুল হয়ে গিয়েছে। এখানে দেখুন কত তারিখে এটি আপডেট হয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছে, কটার সময় হয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছে। এই যে নিচের দিকে দেখুন এখানে কত টাকা চার্জেস লেগেছে সেটিও দেখিয়ে দিচ্ছে। তো এবারে এটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।